এবার আমার সম্মানিত অভিভাবক বৃন্দের প্রতি কিছু কথা। আমি এর আগে একটি ভিডিও করেছি, অনলাইনে ভাইরাল ওই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম। ওই যে ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে মেয়েদেরকে বলেছিলাম, মাতাকেও বলেছিলাম, দেখুন আপনার পিতামাতা কোথায় সুখে থাকবে, কোথায় থাকবে সেই বিষয়টিও আপনার একটু চিন্তাভাবনা করা উচিত। শুধু টাকা পয়সা ধন সম্পদ থেকে মেয়ের জীবনটা নষ্ট করে একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিলেন, মেয়ে সুখী হবে কি না সেই চিন্তা করলেন না। মেয়ের সুখ খুঁজতে গিয়ে যদি মেয়ে মানসিক শান্তি থেকে দূরে সরে যায়, এটাও কিন্তু একটি কষ্টকর বিষয়। আরও বিষয় হচ্ছে, প্রত্যেক অভিভাবকই চায় তাদের কন্যা সন্তান যেন সুখী থাকে বা শান্তিতে থাকে। এটা প্রত্যেক অভিভাবকই কিন্তু চায় তার কন্যা সন্তান বা তার সন্তান যেন ভালো একটা ঘরে যায় বা সুখে থাকে। এই সুখ খোঁজ করতে গিয়ে যেন আপনার সন্তান মানসিকভাবে কষ্টে না ভোগে, সাংসারিক জীবনে যেন কষ্টে ভোগান্তিতে না ভোগে। আমার কাছে প্রতিনিয়ত অনেক মাসালাই আসে, বিশেষ করে এই দাম্পত্য জীবন বিষয়। আজকেও 2টি তালাকের মাসালা এসেছে, যে একজন বোন আমাকে প্রশ্ন করেছেন যে এই অবস্থা তার সাংসারিক জীবনে, এখন সে ডিভোর্স দিবে কিনা, কি করবে। আর একটি মাসালাও ঠিক একইভাবে এসেছে, আজকের কথা বলছি। তো এরকম মাসালা আমার কাছে প্রায়ই আসে। অধিকাংশ মাসালা হচ্ছে মেয়েরা নতুন বিয়ে হয়েছে, সংসারে গিয়ে সুখী নয়, ডিভোর্সের কথা চিন্তাভাবনা করছে। পিতামাতারও চিন্তাভাবনা করা উচিত, আপনার কন্যা সন্তান বা আপনার সন্তান যদি কোথাও গিয়ে মানসিক শান্তি পায়, সেই বিষয়টি আপনার একটু ভাবা উচিত। আর বোনেরা, আপনারা যে কোনো মানুষ দেখেই আপনি পাগল হয়ে যাবেন, আপনি একটু চিন্তা করবেন। আবেগের বশত পাগল হয়ে গিয়ে জীবনটাকে ধ্বংস করবেন না। পিতামাতার দিকটাও একটু খেয়াল করবেন। আর যদি কাউকে পছন্দ হয় বা তা ভালো লাগে, সেই বিষয়টি পরিবারের সঙ্গে, আপনার মায়ের সঙ্গে অথবা পিতার সঙ্গে খোলামেলাভাবে একদম সরাসরি আলোচনা করবেন, বলবেন তাদেরকে এই বিষয়টি নিয়ে। লুকোচুরি করে পালিয়ে গিয়ে পিতামাতার সম্মানহানি করে, এই বিষয়টির দিকেও কিন্তু একটু নষ্ট না হয়, আপনার সম্মান নষ্ট না হয়, পিতামাতার সম্মান নষ্ট না হয়, সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। বর্তমান সময়ে যেহেতু অধিকাংশ ঘটনাই এরকম ঘটছে, সব এলাকায় এমন কোনো গ্রাম নেই, মহল্লা নেই যেখানে এরকম ঘটনা ঘটছে না। সুতরাং এটি আমাদের দাওয়াতের, আমাদের বুঝের ব্যর্থতার কারণে মানুষকে বোঝাতে পারেনি, দিনের দাওয়াত পৌঁছে দিতে পারেনি, অথবা আমাদের পিতামাতার, অভিভাবকের কিছু ভুলের কারণে হয়তো এরকম হয়ে যাচ্ছে। পিতামাতার উচিত যেন মানুষের কাছে সমালোচিত না হয়ে, মানুষের কাছে অপমানিত না হয়ে সব কিছু যেন সঠিকভাবে মীমাংসা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক দিনের জ্ঞান দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।